পড়ে রয়েছে, ইমিডিয়েটলি কালকে লোক লাগিয়ে নেক্সট 10 ডেজের মধ্যে ক্যানালকে পরিষ্কার করা, এবং তার সাথে সাথে এই যে উইং ওয়াল যেটা রয়েছে ভিতরে যে ময়লাটা রয়েছে ওটাকেও পুরো পরিষ্কার করে। ও তো ময়লা থাকলে তো জল যাবেই না। এইটা আমি ইমিডিয়েটলি দিয়ে গেলাম। কমপ্লেন আসছে মিস্টার নাসিরকে নিয়ে, উনি ডিউটিতে টাইম মতো আসেন না। যে কেউ ডিউটিতে থাকবে আপনার ইরিগেশন দপ্তর কি আমার দপ্তর টাইমে আসতে হবে, মানুষের যাতে কমপ্লেন না আসে। সকাল 10টায় যদি টাইম থাকে তো 10টায় আসবেন, 6টায় 1 মিনিট বেশি থাকতে হবে, 6টায় চলে যাবেন, কিন্তু সেই সময়টা এখানে যেন থাকে। দরজা খোলা, দরজা এই লক গেট, তার জন্য নাকি টেন্ডার করা হয়েছে উনি বললেন। টেন্ডারের তো লোকগুলো তো জানে না কখন জল ঢুকবে, ওনাকে বলতে হবে বা কাউকে একটা বলতে হবে, সেই লোক যেন থাকে। রেগুলার আসছেন? আমরা রেগুলার ম্যাডাম আছি। ওরা বলছে কেন আপনি কয়েক মাস আগে আমার এই খালটা 18 কিলোমিটারের খাল। হ্যাঁ, আমাদের এখানে 4-5টা কাজ না আপনি আমাকে বলুন, এই বর্ষাকালে যখন গঙ্গার টাইড উঠবে এটা কে দরজাটা বন্ধ করবে, এখানে কে থাকবে? এখানে হচ্ছে আমাদের এটা টেন্ডার দেওয়া হয়, সেখানে এখানে লোকাল লেবার আছে, ওদেরকে আমরা অর্ডার করি, যখনই ডিপার্টমেন্টাল অর্ডার যেমন আসবে সেই হিসাবে আমরা ড্র গ্লাভ শাটার। আমি কিন্তু অন্য কাউকে দেখবো না, জিজ্ঞেস করছেন আপনি আমি কিন্তু আপনাকে ধরবো, ঠিক আছে? এটা যদি লেবারের জল কাজ, জমে, এটা আপনার কাজ। যদি জল জমে তার দায়িত্ব কিন্তু আপনার এবং ইরিগেশন দপ্তর, বোঝা গেল? কাকে আপনি টেন্ডার দিয়েছেন, কাকে কি করেছেন আমি কিন্তু দেখবো। সব জাহাঙ্গীর খানের সব রিক্রুটমেন্ট লোকেরা, আবার আপনারা ওই রকম এই কথা বলছেন। না 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 না, এইভাবে বলবেন না। আপনি বিষয়টা দেখে নিন। আমি ম্যাডাম আপনাকে মানে আপনার পিএর নাম্বারটা নিয়ে নিয়েছেন, আপনি পুরো এটাকে পরিষ্কার করান, আমি কাল থেকে বিং ডোর গুলো পরিষ্কার করান, করিয়ে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আর যাকে টেন্ডার দিয়েছেন যেটা বললেন উনি, বর্ষাকাল এলেই সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করা, দরজা খোলা, এই বিষয়টা যেন একদম ম্যাডাম ফোন করতে হবে কেন? তারা জানে না কোন সময় টাইট আসে, কোন সময় টাইট না। হ্যাঁ, ও তো কে যদি করে এই করতে পারে, হ্যাঁ ম্যাম ওর কথা অনুযায়ী হ্যাঁ, আপনাকে বলতে হবে না, তাহলে আপনাকে থাকতে হবে এখানে। আমি থাকি তো না, ওরা বলছে তো আপনি থাকেন না। কিভাবে আপনি করবেন সেটা আমি জানতে চাই। 98366 3655 হ্যাঁ 98366 3655। আমরা যদি কিছু জল যখন হাই টাইম থাকবে তখন আমরা এই খাল থেকে যাতে করে নদীর মধ্যে ফেলে দেওয়া যায় সেরকম একটা অ্যারেঞ্জমেন্টের কথা আমরা চিন্তা ভাবনা করছি। না, আমি সেটাই আপনাকে বলতে চাই যে হাতে আর 10 দিন মতো সময়, 10 দিনও নয়, আমি যদি 10 দিন 10-15 দিন, আমি যদি 15 থেকে 20 জুন যদি ধরি যে আমাদের মানে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, সেইখানে যা যা করা দরকার এটার রেসপন্সিবিলিটি কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টকেই নিতে হবে, যার যেটা রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন যখন পাম্প হাউস হয়নি তখন ইনি রয়েছেন এখানে, আপনার যে রিপ্রেজেন্টেটিভ, ওনাকে বলে দিন তাতে যদি পাম্প কেনার দরকার হয় বা যা করার দরকার হয়, একটা নয় 5টা দরকার হয় পাম্প নেওয়ার, যেটা দরকার সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে এই পুরো জলটা যাতে গঙ্গার, আমাদের পাম্প হাউস নেই, সুতরাং অল্টারনেটিভ আমাদের এই ব্যবস্থা করেই যাতে আমরা করতে পারি। এইটা একটু আপনি দেখে নিন বিষয়টা, আমি এটাই বলার ছিল। মানে তখন যেন আমাকে না শুনতে হয় যে বেহালায় জল জমছে, আমি ওটা তখন শুনবো না। তার জন্য যদি 50টা মোটর দিতে হয় তো 50টা মোটর লাগান, যদি 2টো মোটরে হয় তো 2টো মোটর লাগান, যেটা করার দরকার হয় সেটা করবো, কিন্তু জল যেন আমাদের দক্ষিণ কলকাতায় স্পেশালি ওই বেহালা, তারাতলা ওইসব জায়গাতে যাবে না জমে। কারণ আমি যেটা বুঝলাম আর কি, আমি যেটা উনি আমাকে বললেন সেটা হচ্ছে এই পাম্প দিয়ে আপাতত, যেহেতু পাম্প হাউস নেই, পাম্প দিয়ে জলটাকে গঙ্গার দিকে ফেলতে হবে হাই টাইডে, নয়তো আমরা ফেলতে পারবো না। এই বিষয়টা আপনাকে একটু দেখে দেওয়ার জন্য বলছে। নিশ্চয়ই ম্যাডাম, আমরা দেখে নিয়েছি। এখানে শুধু ম্যাডাম ফর ইওর কাইন্ড ইনফরমেশন হয়তো একটা পাম্প ওইখানে লাগবে, আর ইন বিটুইন আরেকটা জায়গাতে আমাদের টেম্পোরারি পাম্পের অ্যারেঞ্জমেন্ট। কোথায় হবে এটা? এটা জড়িয়াখানে
মিডলে মানে আমার যদি কনফ্লুয়েন্স পয়েন্ট যেখানে আপনি আছেন সেখান থেকে আরো 10 কিলোমিটার আপের দিকে। আমরা যাবো না চুড়িয়াল খালে? আমি এখান থেকে যাচ্ছি ওখানে, আচ্ছা ম্যাডাম ঠিক আছে। ওইখানেও তো পাম্প লাগবে। ম্যাডাম আমরা ওই লোকেশনটা বলতে পারছি না, আমরা একটা ডিজাইন করে বার করেছি, আমরা দেখে নিচ্ছি টেম্পোরারি পাম্প অ্যারেঞ্জমেন্ট দুটো জায়গাতে যাতে করে নেওয়া যায়। আপনি যেরকম অ্যাডভাইস করলেন আমরা করে দেবো। হ্যাঁ, বাঁশের ব্লক করা আছে বলছে, কোন জায়গাটাতে? খালের উপরে খালের উপরে খালের কেন বাঁশের ব্লক কেন করা হয়েছে? আচ্ছা, বাঁশের ব্লক করে আরো খালটাকে পুরো অবস্ট্রাক্ট করে দিয়েছে, ওইটাও একটুখানি ইনস্ট্রাক্ট করুন যাতে এই খাল বাঁশের ব্লকগুলো সরিয়ে দেয় আর খালটাকে পরিষ্কার করে দেয় ম্যানুয়ালি। এখন তো খালে জল নেই, ইজিলি এখন পরিষ্কার হয়ে যাবে। এখন ম্যানুয়ালি ইরিগেশন দপ্তর থেকে খালটা পরিষ্কার করিয়ে দিই। কাপড় টাপড় অনেক নোংরা পড়ে রয়েছে, আপনারা কাল থেকে লোক লাগান, লাগিয়ে পুরো পরিষ্কার করে দিন, ঠিক আছে? আমি তাহলে ওই চুড়িয়াল ওই জায়গাটাতে গিয়ে আপনাকে আমি আবার ফোন করছি। হ্যাঁ ঠিক, থ্যাংক